হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে আর ঝটপট করা যায় এমন একটা রেসিপি। বাহিরে প্রচণ্ড রোদ আর বাসায় যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটা রিফ্রেশিং জুস হয়ে যায় তাহলে তো কোনো কথাই থাকে না। তো বন্ধুরা, দেখিয়ে নিই কীভাবে তৈরি করব এই জুসটি। এখানে 3টে আমরা ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি এভাবে। এখানে কাঁচা আর পাকা আমরা মিলানো আছে। চাইলে কাঁচা আমড়া দিয়েও জুস তৈরি করা যাবে, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে এসে আমড়াগুলোকে ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। এখানে আমি 2টো কাঁচামরিচ নিয়ে নিয়েছি ঝালের জন্য, তবে যারা ঝাল খেতে পছন্দ না করো তারা এটা স্কিপ করতে পারো। আর কাঁচামরিচের বদলে এখানে শুকনো মরিচের গুঁড়ো দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে এসে আমি 4 চামচ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা স্বাদ মতো, কার আমরা কতটা টক বা মিষ্টি তার উপর ডিপেন্ড করবে কতটা চিনি দিব আর কতটা দিব না। এখানে আমি 1/2 চামচ সাদা লবণ নিয়ে নিলাম। দিয়ে দেব 1/2 চামচ বিট লবণ। একটি লেবুর অর্ধেকটা কেটে নিয়েছি, এর পুরো রসটা আমি এখানে দিয়ে দিব। এই পর্যায়ে এসে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন শুধু ব্লেন্ডারে সব কিছু ব্লেন্ড করে নিলেই হবে, আর কিছু করার প্রয়োজন নেই। তো এই পর্যায়ে এসে একটা লেবুকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এভাবে দিলে যখন জুসটা এর মধ্যে ঢেলে দিব, লেবুর থেকে একটা ফ্লেভার আসবে, সেটা অনেক ভালো লাগে আর খেতেও টেস্টি হয়। তো আমি এইভাবে বরফ কুচি দিয়ে তার উপর আবারও লেবু কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই গরমে বাহিরে শরবতওয়ালা মামা কিংবা রেস্টুরেন্টে বসে যদি আমরা এই জুসটা খাই, তাতে প্রচুর পরিমাণে বরফ দেওয়া থাকে, কারণ যত বেশি বরফ দেওয়া হয় তত বেশি ঠান্ডা আর টেস্টি মনে হয়। তো আমিও সেরকমভাবে বেশি করে বরফ কুচি দিয়ে দিচ্ছি, এতে আমারও মনে হয় অনেক বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে এসে আমি জুসটাকে ঢেলে নিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই এরকম একটা রিফ্রেশিং জুস তৈরি করা যায়, যেটা শুধু আমাদের স্বাস্থ্যের জন্য না, আমাদের মনের জন্য খুব প্রয়োজন। যখন আমরা ক্লান্ত হয়ে বাসায় ফিরি আর এই গরমে যখন এরকম একটা ঠান্ডা ঠান্ডা জুস খাই, মনে হয় যেন স্বর্গে আছে। তো বন্ধুরা, এরকম একটা রিফ্রেশিং জুস যখন তখন চাইলে বানিয়ে নিতে পারো, আর এটা খুবই টেস্টি আর হেলদিও। তো ভালো লাগলে তোমরা একবার ট্রাই করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা শেয়ার করতে পারো আর রেখে দিতে পারো শিখে নেওয়ার জন্য।